আসসালামু আলাইকুম। আমরা কিছুদিন আগে আমাদের ইনকিউবেটরে কিছু টাইগার মুরগি ডিম বসাইছিলাম। সেখান থেকে আজকে ২১ দিন হয়ে গেছে। আজকে ২৩ দিন পড়ছে, কিন্তু আস্তে, আস্তে আমাদের ডিমগুলা ফুটা শুরু হয়েছে। শীতের কারণে একটু দেরি হইতেছে ফুটতে। মানে ফুটে বেরোতে একটা ডিম ফেটে বের হয়ে গেছে। আস্তে, আস্তে আমাদের আলহামদুলিল্লাহ যে টাইগার মুরগির ডিমগুলো আমরা ২১টা টাইগার মুরগির ডিম বসাইছিলাম। আলহামদুলিল্লাহ সেখানে 3টা ডিম নষ্ট হয়ে গেছে। বাকিগুলা সম্ভাবনা আছে ফুটার, কিন্তু অনেক ডিমই আমাদের নষ্ট হয়ে গেছে। আর আমার পাশাপাশি কিছু আমাদের চীনা হাঁসের ডিমগুলো বসাইছিলাম। চীনা হাঁসের ডিমও 2টা নষ্ট হয়ে গেছে অলরেডি। আর উপরে যে ডিমগুলো এই টেরিটার মধ্যে আমরা কিছু ডিম বসাইছিলাম চীনা হাঁসের, সেই চীনা হাঁসের ডিম এখানে 6টা, সেখানেও আমাদের 6টাতে 6টা আলহামদুলিল্লাহ ঠিক আছে। আর আমরা যে জিনিসটা সবসময় খেয়াল করি বা ফলো করে থাকি সেই জিনিসটা হলো গিয়ে যে আমাদের আমার সর্বপ্রথম যে জিনিসটা সেটা হলো গিয়ে যে আমাদের যে হাঁস ফুটে বা চীনা হাঁস ফুটে যে কোনো ফুটার আগেই আমরা সর্বক্ষণ কিছুক্ষণ আগে আমরা এক থেকে 1.5 ঘন্টা আগে আমাদের বুটাটা তৈরি করে ফেলি। এই বুটাটা তৈরি করার ফলার কারণ হচ্ছে যে শীতের দিন বুটারের ভিতরে লাইটটা জ্বালিয়ে রাখার ফলে এই বুটারের ভিতরে তাপমাত্রাটা নিয়ন্ত্রণে থাকে বা তাপমাত্রাটা ঠিক থাকে। আপনারা এই জিনিসটা ফলো করতে পারেন। এই জিনিসটা অনেকটা গরমের দিন হোক আর শীতের দিন হোক এই জিনিসটা অনেকটা উপকারী। যে কিছু বাচ্চা ফুটার 5-6 ঘন্টা 3-4 ঘন্টা আগেই আমাদের যে কাজটা করবেন, বুটাটা তৈরি করে রাখবেন এবং বুটারের ভিতরে লাইটটা জ্বালিয়ে রাখবেন, কারণ এই বুটাটা ঠান্ডা হয়ে থাকে এবং আমরা যদি এই জিনিসটা করি তাহলে আমাদের বাচ্চাগুলো ঠান্ডা বা অনেক অসুস্থ থেকে সুস্থ থাকতে পারে। আর আমরা সবসময় আমরা নিচে যে জিনিসটা ব্যবহার করে থাকি সেটা হলো কাঠের গুঁড়া, এবং কাঠের গুঁড়া ব্যবহার করার কারণ হচ্ছে যে আমরা কোয়েল পাখিও ব্রিডিং করি। কোয়েল পাখি ব্রিডিং এর জন্য আমরা কাঠের গুঁড়াই সর্বপ্রথম যে জিনিসটা খেয়াল করা, কাঠের গুঁড়াটা ব্যবহার করি। কিন্তু এই কাঠের গুঁড়া একটা ব্যবহার করে অসুবিধা কি হলো, কাঠের গুঁড়াটা নিচে দেওয়া যায় না। যখন বাচ্চা বড় হয়ে যায় তখন আর এই লিটারটার ভিতরে কাঠের গুঁড়াটা ছাড়া কাঠের গুঁড়ার মধ্যে বাচ্চাগুলো ছাড়া যায় না। কারণ যখন কাঠের গুঁড়াটি কোয়েল পাখি বা মুরগি হোক একটু করে ফাল ফলে বা কিছু করে, তখন এই ধুলার মতন উড়ে এবং চোখে মুখে নাকে মুখে যেতে পারে। এই কারণে কোয়েল পাখি বা মুরগির অসুবিধা হতে পারে। তাই আমরা চিন্তা করছি যে এইবার আমরা কাঠের গুঁড়া ব্যবহার করতেছি, পরবর্তী আমরা তুষ ব্যবহার করব। আর তুষ ব্যবহার করার জন্য কিছু আমরা পেপার দিয়ে নিব। আর আমাদের যে কোয়েল পাখি এইভাবে আমরা ব্রিডিং করি, আর এই প্রথম আমরা কোনো মুরগি ব্রিডিং করতেছি এই প্রথম আমাদের। তাই আমরা মুরগির জন্য যেভাবে আমরা কোয়েল পাখি ব্রিডিং করি সেভাবে আমরা মুরগিও ব্রিডিং করবো ইনশাল্লাহ। এবং দুইটা বুটার বানানোর কারণ হচ্ছে আজকে আমাদের হাঁস এবং মুরগি দুটোই হ্যাচিং এ চলতেছে। হাঁস আর মুরগি দুটো একসাথে আমাদের ফুটবে, কারণ আমরা দুটোটা মিলাই দিছিলাম। হাঁসের 21 দিন থাকতেই হ্যাচিং যদি আমরা এক সময় দিতে পারি, তাই আমরা করছি কি মুরগির ডিমগুলোকে একদম সময় মতন বসাইছি। আর আলহামদুলিল্লাহ দেখা যাক যেবার কয়টা হাঁসের ডিম ফুটে। এবং আমরা যতবারই হাঁসের ডিম বসাই না কেন, যে আমাদের হাঁসের ডিমটা চীনা হাঁসের ডিমগুলো কি হয়, যেমন 30টা ডিম বসাই সেখান থেকে 25টা বা 24টা ডিম ফুটে, 7-8টা করে চীনা হাঁসের ডিম নষ্ট হয়ে যায়। অনেকটা রিস্ক বা অসুবিধা। আর আমরা শীতে এবার আর কোয়েল পাখি আর বসাবো না। শীতের পরে আমরা কোয়েল পাখি বসানোর চেষ্টা করবো। আল্লাহ হাফেজ। আমরা রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো, কিন্তু রেগুলার ভিডিও দেওয়া সম্ভব হইতেছে না, আমাদের অনেকটা জরুরি কাজ থাকে। তাই আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আর রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।